আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে। তো ব্যাংকার্স অ্যালগরিদম আমরা কেন ইউজ করি? ব্যাংকার্স অ্যালগরিদম আমরা ইউজ করি ডেডলক হ্যান্ডেল করার জন্য। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা ডেডলক হ্যান্ডলিং এর 4টি মেথড দেখেছিলাম। তো সেই 4টি মেথডের মধ্যে একটি মেথড হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স। তো সেই ডেডলক অ্যাভয়েড করার জন্য আমরা ইউজ করি ব্যাংকার্স অ্যালগরিদম। তো ব্যাংকার্স অ্যালগরিদমকে ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদমও বলা হয়ে থাকে। এবং এই ব্যাংকার্স অ্যালগরিদমের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি যে আমাদের সিস্টেমের মধ্যে ডেডলক অ্যারাইজ হবে কি হবে না। তো ব্যাংকার্স অ্যালগরিদমকে ডেডলক ডিটেকশন অ্যালগরিদমও বলা হয়ে থাকে। তো নর্মালি হচ্ছে আমরা একটা সিস্টেমের মধ্যে কি কি প্রসেস আসবে, তারপর কোন প্রসেস কোন রিসোর্সকে অ্যালোকেট করবে, কোন রিসোর্সের প্রয়োজনীয়তা রয়েছে, কোন রিসোর্সকে কতক্ষণ পর্যন্ত রাখবে বা কতগুলো ইনস্ট্যান্সকে রাখবে নিজের কাছে, কতক্ষণের জন্য রাখবে, কোন প্রসেসকে ওয়েট করতে হবে টার্মিনেট হওয়ার জন্য, কোন প্রসেস কখন টার্মিনেট হবে, এই সব কিছুই আমাদেরকে বলে দিতে হবে একটা সিস্টেমকে। তো সেই কাজগুলো আমরা করতে পারি ব্যাংকার্স অ্যালগরিদমের মাধ্যমে। তো সে হচ্ছে আমরা একটা যদি কোশ্চেন দেখি, তো এটা হচ্ছে একটা কোশ্চেন। তো এই কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে এখানে আমাদের এ একটা রিসোর্স, বি একটা রিসোর্স এবং সি একটা রিসোর্স। তো এ রিসোর্সের 10টা ইনস্ট্যান্স আছে, বি রিসোর্সের 5টা ইনস্ট্যান্স আছে এবং সি রিসোর্সের 7টি ইনস্ট্যান্স আছে। এবং এখানে আমাদেরকে প্রসেস বলে দেওয়া আছে, প্রসেস হচ্ছে 5টি, P1 P2 P3 P4 P5, 5টি প্রসেস। তো কোন প্রসেসকে কোন রিসোর্স অ্যালোকেট করা হয়েছে সেটা দেওয়া আছে এবং কতগুলো ইনস্ট্যান্স অ্যালোকেট করা হয়েছে সেটাও দেওয়া আছে, কতগুলো আরও প্রয়োজন রয়েছে বা কতগুলো রিসোর্সকে রিকোয়েস্ট করবে বা কতগুলো রিসোর্সের ইনস্ট্যান্সকে রিকোয়েস্ট করবে সেটাও দেওয়া রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম নিড দেওয়া রয়েছে। তো এখন আমাদেরকে চেক করতে হবে এই যে কোশ্চেন যেখানে হচ্ছে আমাদেরকে রিসোর্স বলা আছে, 3টা রিসোর্স আছে, রিসোর্সের ইনস্ট্যান্স আছে, অ্যালোকেশন করা হয়েছে কাকে কাকে, ম্যাক্সিমাম নিড কাকে কার কার রয়েছে এবং কয়টা প্রসেস আছে সব কিছু দেওয়া হয়েছে। এখানে আমাদেরকে চেক করতে হবে ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করে যে এই কোশ্চেনের ক্ষেত্রে বা এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের ডেডলক অ্যারাইজ হবে কি হবে না। যদি ডেডলক অ্যারাইজ হয় তাহলে তো আমরা বলে দিব সিম্পলি যে ডেডলক অ্যারাইজ হচ্ছে। আর যদি ডেডলক অ্যারাইজ না হয় তাহলে কোন সিকোয়েন্সে প্রসেসগুলো টার্মিনেট হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। ফার্স্ট অফ অল ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এই কোশ্চেনের মধ্যে আমাদের ডেডলক উপস্থিত আছে কি নাই। যদি ডেডলক উপস্থিত থাকে তাহলে অ্যান্সার জাস্ট সিম্পলি হচ্ছে ডেডলক আছে। আর যদি ডেডলক না থাকে তাহলে কোন সিকোয়েন্সে হচ্ছে এক্সিকিউট হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখানে আমাদের ইনিশিয়ালি কি কি দেওয়া হচ্ছে, অ্যালোকেশন দেওয়া, ম্যাক্সিমাম নিড দেওয়া এবং এইটা আমাদের পরবর্তীতে নিজে করে নিতে হবে অ্যাভেলেবিলিটি এবং রিমেইনিং নিড। তো এইখানে আমরা ফার্স্ট অফ অল অ্যাভেলেবিলিটি কি আছে আমাদের কাছে এটা আমাদের চেক করে নিতে হবে। তো এটা আমরা কীভাবে চেক করতে পারি? তো সে হচ্ছে আমাদের এ যে রিসোর্স রয়েছে এই রিসোর্সের 10টি ইনস্ট্যান্স আছে। তো প্রসেস P1 এর ক্ষেত্রে একটি ইনস্ট্যান্স অ্যালোকেট হয়নি, বাট বি রিসোর্সের ক্ষেত্রে যে 5টি ইনস্ট্যান্স আছে তার থেকে একটা ইনস্ট্যান্স অ্যালোকেট হয়েছে। সি এর ক্ষেত্রে একটিও হয়নি। বি প্রসেস 2 এর ক্ষেত্রে 10টা থেকে 2টা অ্যালোকেট হয়েছে, 5টা থেকে একটিও হয়নি, 7টা থেকে একটাও হয়নি। তো এভাবে করে আমাদের প্রসেস 5 এর ক্ষেত্রে এ রিসোর্সের একটিও ইনস্ট্যান্স অ্যালোকেট হয়নি, বি রিসোর্সের একটি ইনস্ট্যান্স অ্যালোকেট হয়নি, সি রিসোর্সের 2টি অ্যালোকেট হয়েছে। তো এখন আমরা কিভাবে অ্যাভেলেবিলিটিটা চেক করব যে এখন আমাদের কাছে যে রিসোর্স রয়েছে এবিসি এর 10টা ইনস্ট্যান্স, বি এর 5টা ইনস্ট্যান্স এবং সি এর 7টা ইনস্ট্যান্স যে আছে তার মধ্যে কতগুলো ইনস্ট্যান্স অলরেডি আমরা অ্যালোকেট করে ফেলেছি। তো এটা আমরা ক্যালকুলেট করতে পারি। সিম্পলি হচ্ছে আমাদের এ এর যে কয়টা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স নেওয়া হয়েছে সবগুলো আমরা যোগ করব, যে কয়টা প্রসেস নিয়েছে। তো এর ক্ষেত্রে হচ্ছে 2টা 3টা 5টা 2টা 7টা, অর্থাৎ 7টা ইনস্ট্যান্স অলরেডি অ্যালোকেট হয়ে গিয়েছে। বি এর ক্ষেত্রে একটা ইনস্ট্যান্স 2টা ইনস্ট্যান্স অলরেডি অ্যালোকেট হয়ে গিয়েছে এবং সি এর ক্ষেত্রে 2টা 3টা 4টা 5টা ইনস্ট্যান্স অ্যালোকেট হয়ে গিয়েছে। তো আমাদের অলরেডি অ্যালোকেট হয়ে গিয়েছে এ রিসোর্সের 7টি ইনস্ট্যান্স, বি রিসোর্সের 2টি ইনস্ট্যান্স এবং সি রিসোর্সের 5টি ইনস্ট্যান্স। তো এখন আমাদের কাছে অ্যাভেলেবিলিটি কি? এ এর 7টা, বি এর 2টা, সি এর 5টা। তো আমরা যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের অ্যাভেলেবিলিটি। তো 7 থেকে যদি আমাদের 10 থেকে 7 গেলে 3 থাকে, 5 থেকে 2 গেলে 3 থাকে এবং 7 থেকে 5 গেলে 2 থাকে।
তো আমাদের এখন কারেন্ট অ্যাভেলেবিলিটি হচ্ছে 3 3 2। তো এখন আমাদের কারেন্ট অ্যাভেলেবিলিটি হচ্ছে 3 3 2 এবং রিমেইনিং নিড আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? সে আমাদের যে কয়টা ম্যাক্সিমাম প্রয়োজন, এখন যে কয়টা ম্যাক্সিমাম প্রয়োজন তার থেকে যদি আমরা যে কয়টা পেয়ে গিয়েছি সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের আর কয়টা প্রয়োজন আমরা বুঝতে পারি। তো আমরা কি করব, এখানে রিমেইনিং নিড ক্যালকুলেট করার জন্য ম্যাক্সিমাম নিড থেকে মাইনাস করে দিব অ্যালোকেট। তো এখানে আমরা এখন কি করব, ম্যাক্সিমাম নিড থেকে অ্যালোকেট যে কটা করা হচ্ছে সেটা বাদ দিয়ে দিব। তো এখানে আমাদের এই রিসোর্সের ক্ষেত্রে প্রসেস ওয়ানের ক্ষেত্রে কথা বলছি এখন। তো প্রসেস ওয়ানের এই রিসোর্সের ম্যাক্সিমাম নিড হচ্ছে 7 এবং সে পেয়েছে তার থেকে একটিও না, তার মানে তার এখানে রিমেইনিং নিড কি 7। আমরা বাদ দিচ্ছি ম্যাক্সিমাম নিড থেকে অ্যালোকেশন। তো এই প্রসেসের ক্ষেত্রে 7টা দরকার, সে একটিও পায়নি, তো 7 থেকে যদি আমরা 0 বাদ দেই 7। দেন হচ্ছে বি এর ক্ষেত্রে 5টি দরকার, একটি পেয়েছে, তো দরকার কয়টি আর 4টি দরকার, তো এখানে হবে 4। দেন সি রিসোর্সের ক্ষেত্রে সি এর 3টি দরকার আরও একটিও পায়নি, তো রিমেইনিং নিড হচ্ছে এখানে 3। তো সেমভাবে আমরা প্রসেস 2 এর জন্য যদি ক্যালকুলেট করি, 3টি দরকার ম্যাক্সিমাম নিড, পেয়েছে 2টি, তো 3 - 2 হুইচ ইজ 1। দেন হচ্ছে বি এর দরকার 2টি, একটিও পায়নি, তো হচ্ছে 2 - 0 হুইচ ইজ 2। তো এই ক্যালকুলেশনটা খুবই কেয়ারফুলি আপনাকে করতে হবে, কারণ একটুখানি যদি ভুল হয়ে যায় তো টোটাল অ্যালগোরিদম ভুল হয়ে যাবে, আপনার অ্যান্সার ভুল আসবে বা আপনার সিকোয়েন্স কিন্তু ভুল চলে আসবে। তো যে সিকোয়েন্স এক্সিকিউট হবে বা যদি আমাদের ডেডলক থাকে আপনার ক্যালকুলেশন ঠিক হবে না, তো খুবই কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে। তো এখানে সি এর ম্যাক্সিমাম নিড কত 2, প্রসেস 2 এর ক্ষেত্রে 2টি দরকার এবং একটিও পায়নি, তো 2 - 0 হুইচ ইজ 2। দেন হচ্ছে আমাদের প্রসেস 3 এর ক্ষেত্রে, তো প্রসেস 3 এর ক্ষেত্রে এর দরকার হচ্ছে 9টি, পেয়েছে 3টি, তো দরকার আরও 6টি। বি এর দরকার একটিও দরকার নেই, একটিও পায়নি, তো 0 - 0 হুইচ ইজ 0। সি এর ক্ষেত্রে 2টি দরকার ম্যাক্সিমাম নিড, 2টি পেয়ে গিয়েছে, তো আর দরকার নেই 0। দেন হচ্ছে এখন প্রসেস 4 এর ক্ষেত্রে এর দরকার 4টি, পেয়েছে 2টি, তো আরও 2টি লাগবে। দেন বি এর ক্ষেত্রে 2টি দরকার, একটি পেয়েছে, আরও একটি লাগবে। সি এর ক্ষেত্রে 2টি দরকার, একটি পেয়েছে, তো আরও একটি লাগবে। দেন হচ্ছে এখন প্রসেস 5 এর ক্ষেত্রে এ এর দরকার 5টি, পেয়েছে একটিও না, তো 5টি দরকার। দেন হচ্ছে বি এর দরকার 3টি, একটিও পায়নি, তো 3টি দরকার। এবং সি এর ক্ষেত্রে 3টি দরকার, পেয়েছে 2টি, তো একটি দরকার।